হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে T82210 সিস্টারের সাহায্যে একটি ইমার্জেন্সি অটো কাট সার্কিট তৈরি করতে পারবেন বাড়িতে খুবই সহজে। তো কিভাবে আমি এটা তৈরি করলাম এবং প্রথমে আমরা ভিডিওতে দেখে নিই এটি কেমনভাবে কাজ করে। প্রথমে আমরা কি করছি যে 5 ভোল্টের যে চার্জারের মধ্যে দিয়ে এই চার্জিং সকেটে যখন ইনপুট ভোল্টেজ দিচ্ছি 5 ভোল্ট, তখন অটোমেটিকভাবে যে লাইটটি জ্বলছিল সেটি অটোমেটিকভাবে নিভে যাচ্ছে। অর্থাৎ যখনই ইলেকট্রিক বাড়িতে অর্থাৎ ইমার্জেন্সি লাইট হিসেবে যখন এটি ব্যবহার হবে, যখন বাড়িতে ইলেকট্রিক চলে যাবে তখন অটোমেটিকভাবে এটি লাইটটি জ্বলে উঠবে এবং যখন ইলেকট্রিক আবার চলে আসবে তখন অটোমেটিকভাবে লাইটটি নিভে যাবে এবং ব্যাটারি চার্জ হতে থাকবে নিয়মিত। তো কিভাবে এই সার্কিটটি আমি তৈরি করছি, তো পুরো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়েছি এটি তৈরি করার জন্য একটি T82210 সিস্টার। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে T82210 সিস্টার যেটি আছে, এই ধরনের 10 সিস্টারগুলি স্টেপ আপ কাজে ব্যবহৃত হয় কিংবা রেগুলেটর অনেক সার্কিটে ইউজ করা হয়। এই সমস্ত 10 সিস্টারগুলি মসকিউটো ব্যাটে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন, কারণ সেখানে স্টেপ আপ ট্রান্সফরমারের কাছে এই ধরনের T82210 সিস্টার ব্যবহার করা হয়। এবারে কি করবো, আমরা T82210 সিস্টারকে আমি এই ক্লিপটার মধ্যে লাগিয়ে নিলাম। প্রথমে 10 সিস্টারটাকে লক্ষ্য করে দেখবেন যে 3টি পিন আছে 10 সিস্টারের মধ্যে। 3টি পিনের প্রান্তে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু রাং দিয়ে, যে সোল্ডারিং করতে যেন সুবিধা হয় সেই জন্য আমরা একটু রাঙের সাহায্যে এই সমস্ত 3টে পায়ে ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে যত্ন সহকারে আমরা রাং লাগিয়ে দিলাম, যেন কোনোভাবে এটি সোল্ডারিং করতে অসুবিধা না যেন। এবারে নিয়েছি একটি 4007 ডায়োড। কারণ কি, এই ডায়োডটি এখানে আমরা মূলত ব্যবহার করব যে চার্জিং ব্যাটারি চার্জ করার জন্য এবং এই সার্কিটটিকে অটো কাট করার জন্য। তো কেমনভাবে আমি লাগাচ্ছি দেখুন, ডায়োডটিকে 4000 সেন্স ডায়োডটিকে ট্রানজিস্টরের ফার্স্ট লেগ এবং থার্ড লেগের সাথে একেবারে ডায়োডটিকে আমি লাগাচ্ছি। আর ভালো করে একটু লক্ষ্য করবেন যে ডায়োডের যে সাদা অংশটি আছে সেটাই হচ্ছে ডায়োডকে চেনা, অর্থাৎ কোন দিকে লাগাতে পারবেন সেটিকে দেখে আপনারা খুব সহজে এই ডায়োডটিকে সার্কিটের মধ্যে লাগাবেন। তো এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তো এই সার্কিটটি আপনার কাছে 100% কাজ করবে। দেখুন, এভাবেই পুরো যে ডায়োডটিকে আমরা লাগিয়ে নিলাম 1 এবং 3 নম্বর প্রান্তের সাথে খুবই যত্ন সহকারে লাগিয়ে নেওয়ার পর দেখুন সার্কিটটি কেমন দেখাচ্ছে, আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আবারও দেখাচ্ছি তো আপনাদের যে এটি এমন দেখাচ্ছে। পরবর্তীতে কি করবে, এটি একটি আমরা রেজিস্টার ইউজ করব। তার জন্য আমরা নিয়েছি একটি 220 ওহম রেজিস্টার। কারণ 220 ওহম রেজিস্টারে এই সার্কিটটি খুবই ভালোভাবে কাজ করছে, যার কারণে কি আমরা 220 ওহম রেজিস্টার এতে ব্যবহার করছি। এবারে কি করছি, রেজিস্টারটি অনেক বড় হয়ে গেছে, যার কারণে কি কাটারের সাহায্যে আমরা এক প্রান্ত ছোটভাবে কেটে নিলাম রেজিস্টারের এক প্রান্ত, এবং ওই প্রান্তটিকে আমরা লাগাচ্ছি T82210 সিস্টারের তৃতীয় পিনের সাথে, মানে যেখানে ডায়োডটি এক প্রান্তে যুক্ত ছিল, এবং রেজিস্টারের আরেক প্রান্ত যেটি বড় অংশ ছিল সেটিকে ছোটভাবে কাটারের সাহায্যে কেটে দিলাম। তো এবারে নিয়েছি একটি 4 ভোল্টের ইমার্জেন্সি লাইট। আপনারা অনেক চার্জিং চাইনা যে সমস্ত ইমার্জেন্সি লাইট ব্যবহার করেন তাতে দেখতে পারবেন এই ধরনের ইমার্জেন্সি লাইট কি। তো ইমার্জেন্সি লাইটের প্লাসেতে আমরা একটি লাল তার যুক্ত করেছি এবং ইমার্জেন্সি লাইটের মাইনাসের প্রান্তে একটি ব্লু তার ব্যবহার করেছি, এবং সেই ব্লু তারের অপর প্রান্তে একটি আমরা রজন ব্যবহার করছি। কারণ কি, রজন ব্যবহার করলে আপনারা অনেকেই জানেন যে সমস্ত আমরা সোল্ডারিং করি সেই সমস্তগুলি খুবই শক্তভাবে জুড়ে যায় এবং সেগুলি অনেক দিন টেকসই হয়, যার কারণে কি আমরা রজন ইউজ করেছি এবং রাঙের সাহায্যে এটি আবার সোল্ডারিং করে নিলাম। তো মাইনাস প্রান্তটিকে আমরা ভালোভাবে যুক্ত করে নেওয়ার পর এই যে মাইনাস প্রান্তটিকে আমরা T82210 সিস্টারে যে মিডিল পিন আছে অর্থাৎ মাঝের পিনের দ্বিতীয় পিন আছে, সেই দ্বিতীয় পিনের সাথে আমরা কি করবো, সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই যত্ন সহকারে দেখুন জুড়ে নিচ্ছি। কারণ কি, এখানেই হবে এলইডি যে মাইনাস প্রান্ত, অর্থাৎ এখান থেকে আমরা ব্যাটারি আউটপুট মাইনাস যেটি এলইডির মধ্যে যাবে সেটি এখানে আমরা খুবই সহজে আমরা এখান থেকে নিতে পারবো। সেই জন্য আমরা এখানে মাইনাসের প্রান্তে মাইনাসের কানেকশনটা করলাম। এবারে নিয়েছি একটি 5 ভোল্টের চার্জিং সকেট। আগে আমি বলে দিই যে চার্জিং সকেটে প্লাস মাইনাসটি আমি একটু ভুলবশত উল্টো লাগিয়ে রেখেছি, যার কারণে কি যে লাল তারটি লাগাচ্ছি সেটি 5 ভোল্ট চার্জিং সকেটের মাইনাস তার, অর্থাৎ মাইনাসের তার। তাতেও আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেটি মাইনাসের তার, এবং চার্জিং সকেটের যে প্লাস তার আছে সেই প্লাস তারটিকে আমরা লাগাবো যে 220 ওহম যে রেজিস্টারটি ছিল সেই রেজিস্টারটি অপর প্রান্তে, মানে যেখানে কোনো তার সংযোগ নেই সেখানে প্লাস তারটি আমরা ব্যবহার করি। যার কারণে কি, যেখানে আমরা চার্জিং সকেটের প্লাস তারটি আমরা এখানে লাগিয়েছি, দেখুন 220 ওহম রেজিস্টারের এক প্রান্তে আমরা কি প্লাস তারটি এখানে খুবই যত্ন সহকারে এখানে লাগিয়ে দিলাম। কারণ পরবর্তীতে আমি কি এই যে দুটি তার আছে দুটি তারের প্লাস মাইনাস চেঞ্জ করে আপনাদের দেখাবো, এবং নিয়ে একটি
এটি সার্কিটটি চালানোর জন্য আমরা ব্যবহার করছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। কারণ কি লিথিয়াম ব্যাটারি আপনারা অনেকেই জানেন লিড অ্যাসিড ব্যাটারির থেকে অনেক ভালো পরিমাণ আলো দিতে সক্ষম এবং ব্যাকআপ টাইম বেশি দেয়, যার কারণে কি নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি -30 আমরা যুক্ত করছি D8A2 ট্রানজিস্টরের ফার্স্ট লেগের সাথে, এবং যে এলইডি যে প্লাস সেই প্লাস তারটিকে আমরা ব্যবহার করছি 5 ভোল্ট যে চার্জিং সকেটে যে প্লাস তার আমরা লাগিয়েছি সেই প্লাসেতে আমরা যুক্ত করে নিন। এবং ব্যাটারি যে প্লাস তারটি আপনারা এখানে লক্ষ্য করবেন সেই প্লাস তারটিকেও আমরা একইভাবে যেখানে আমরা 5 ভোল্ট চার্জিং সকেট এবং এলইডি প্লাস এবং ব্যাটারি প্লাস তিনটেকে একসাথে 220 ওহম রেজিস্টারের অপর প্রান্তের সাথে এখানে আমরা যুক্ত করে নিলাম। দেখুন তিনটে প্লাস এক জায়গায় লাগিয়ে নিয়েছি এবং যে তিনটে প্লাসকে এক জায়গায় লাগিয়ে নিয়েছি এবং অপর দিকে আমরা লাগিয়েছি রেজিস্টারের অপর দিকে লাগিয়েছি 5 ভোল্ট চার্জিং সকেটের মাইনাস, কারণ কি সেখান থেকেই এই লাইটটি চার্জ হবে, যার কারণে কি ডায়োডের অপর প্রান্তে আমরা -30কে লাগিয়েছি। তো লাইটটি এখন কেমনভাবে জ্বলছে? তখন খুবই ভালোভাবে জ্বলছে। তাতেও আমি কি করছি একবার কি করলাম যে এখানেতে আমি চার্জিং সকেটের প্লাস মাইনাসটাকে চেঞ্জ করে ফেলে নতুনভাবে পুনরায় আবার এই সার্কিটে আমরা লাগিয়ে দিচ্ছি। কারণ কি প্লাস মাইনাস আপনারা যেন ভুল অন্য জায়গায় কানেকশন না যেন করে দেন, সেই জন্য কি ফিরে আবার নতুনভাবে আমি চার্জিং সকেটে এখানে কানেকশনটা চেঞ্জ করে দিই। আবার নতুনভাবে এখানেতে আমরা যেখানে যেমনভাবে কানেকশন করছি ঠিক তেমনইভাবে কানেকশনটা করে দিলাম। অর্থাৎ কানেকশনই একই হবে, শুধুমাত্র আমার চার্জিংয়ের যে কানেকশন ছিল সেটি আমরা উল্টো করে লাগিয়েছিলাম, সেটা সোজাভাবে পুনরায় লাগিয়ে দিলাম। তো আমি এতে চার্জিং ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করছি 5 ভোল্টের চার্জিং সকেট, 5 ভোল্টের চার্জার দিয়ে যখন চার্জিং সকেটে আমি দিচ্ছি তখন আমি দেখছি যে সার্কিটের মধ্যে রেজিস্টারটি আছে সেটি কোনোভাবে হিট হচ্ছে কিনা। কারণ কি চার্জিং সকেটের যদি রেজিস্টারটি হিট হয় তাহলে কি এই রেজিস্টারটা খুবই তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এই সার্কিটটি বিফল হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। যার কারণে কি আমি 5 ভোল্টের চার্জিং সকেটটা দিয়েও আমি দেখছি যে লাইটটি যখন অফ হয়ে যাচ্ছে তখন কি এই রেজিস্টারটি হিট হচ্ছে কিনা, কিন্তু কোনোভাবে রেজিস্টারটি হিট হচ্ছে না। তো এভাবে আমি বাড়িতে এই সার্কিটটি তৈরি করেছি। দেখুন যখন আমি চার্জিং সকেটটা এর মধ্যে দিচ্ছি মানে ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে তখন অটোমেটিকভাবে লাইটটি অফ হয়ে যাচ্ছে, মানে যখন ইলেকট্রিক চলে যাবে তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে এবং ইলেকট্রিক আসলে অটোমেটিকভাবে লাইটটি নেভে যাবে। তো এভাবে এটি যে মূলত কাজ করছে এবং কিভাবে আমি বাড়িতে এই সার্কিটটি তৈরি করলাম, তো পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে শেয়ার করে দেবেন এবং দেখানোর চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মধ্যে এতটুকুই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।